নমস্কার, আমার নামটি আসলে হিরণ মিত্র। ময় টয় কোনো নেই, কোনো ময়ের মধ্যে আমি নেই। ময় বলে একজন ছিল আমার বন্ধু, ময় নামটা এসেছিল ময় দানব, যিনি ছিলেন আর্কিটেক্ট, স্বর্গের আর্কিটেক্ট ছিলেন, ইন্দ্রপ্রস্থ বানিয়েছিলেন ময় দানব। আমার অতটা ক্ষমতা নেই ইন্দ্রপ্রস্থ বানানোর, হ্যাঁ যাই হোক, সেটা বই থাকে এরকম ভুল। যেটা আমাকে খুব আশ্চর্য করেছে কয়েকটি জিনিস। প্রথমত শম্ভু কাজ আমি অনেক দিন মানে আগে দেখেছি বলে মনে করছে না, কিন্তু আমি ওকে অনেকদিন চিনি অন্য সূত্র ধরে, তো সেই সূত্রে আমার এখানে আসা। কিন্তু ও আমাকে আমার থেকে বেশি চেনে, যা বোঝা গেল। এবং আমার অনেক কাজগুলো দেখে মনে হচ্ছিল যে আমার কোনো পেইন্টিং এর এনলার্জ ভার্সন বোঝা, কোনো একটা অংশকে ও ফটোগ্রাফ করেছে, করে আর কি এখানে উপস্থিত করেছে। আরেকটা আশ্চর্য বিষয়, যেটা ফটোগ্রাফারদের মধ্যে সারা পৃথিবীতেই আমি দেখিনি, আমি বিদেশে অনেক ফটোগ্রাফারের সঙ্গে থেকেছি, কাজ করেছি। খুব খুব রেয়ার কিছু ফটোগ্রাফার যারা ফটোগ্রাফিতে প্রিন্টের উপরে সই করেন, কিন্তু শম্ভু এখানে করেছে। তার মানে এই যে ওনারশিপ, অর্থাৎ আমার কাজ এটা এবং আমি দেখছি, আমার চোখ দিয়ে আমি এটাকে দেখছি, এই জায়গাটা থেকে এই সিগনেচারের বা গল্পটা এসেছে, অনেক পরে এসেছে। এর সিগনেচারে অনেক ইতিহাস আছে, অনেক রকম স্কুল আছে, অনেক রকম ভাবনা আছে, কিন্তু শম্ভু সেইটাকে অ্যাজ এ ক্রিয়েটিভ এক্সপ্রেশন হিসেবে, একটা শৈল্পিক অভিব্যক্তি হিসেবে ও দেখেছে জিনিসটা। আলোকচিত্রীরা সাধারণত এইভাবে দেখে না, কারণ আলোকচিত্রের সঙ্গে শিল্পের যে বিরোধের জায়গাটা হচ্ছে টেকনিক্যাল। একটা হচ্ছে আলোকচিত্র হচ্ছে সিঙ্গেল লেন্স, আর পেইন্টাররা হচ্ছে ডাবল লেন্স, মানে আমরা দু চোখে দেখি, আর আলোকচিত্রীরা এক চোখে দেখে, মানে ক্যামেরাটা এক চোখে দেখে। তার ফলে ক্যামেরার পিছনে মানুষটার যে দুটো চোখ, সেটা মনস্তাত্ত্বিক চোখ। এবং এই কাজটার মধ্যে এই মনস্তাত্ত্বিক জগৎটাই আছে। আজকের দিনের সবচেয়ে বেশি হারিয়ে গেছে যে মানুষের, সেটা হচ্ছে মন হারিয়ে গেছে। এই যে গৌতম বলছিল যে এদিক ওদিক করে, সেটা আসলে মনটা নেই কোথাও, মনের উপস্থিতি নেই। কিন্তু এই কাজগুলোর মধ্যে, প্রতিটি কাজের মধ্যে এই মনস্তাত্ত্বিক জায়গা ভীষণভাবে আছে। কিন্তু একটা জিনিস আমি শম্ভুকে সচেতন করব, যে এই মনস্তাত্ত্বিক জগতের মধ্য থেকে ও যেন শারীরিক জগৎকে খুঁজতে না যায়। মানে কোথায় চোখ আছে, কোথায় নাক আছে, কোথায় মুখ আছে, কোথায় ঠোঁট আছে, কোথায় ঘাড় আছে, এই যে শারীরিক জগৎটাকে যেন না খোঁজে, মনস্তাত্ত্বিক জগতে থাকে যেন মনস্তাত্ত্বিক ভাবেই দেখে, এবং দর্শকের মনস্তত্ত্বটাকেই ছোঁয়ার চেষ্টা করে। দর্শক আমাদের এখানে সারা পৃথিবীতেই আছে, বাঙালিদের মধ্যে একটা ভীষণভাবে আছে, খালি সিমিলারিটি খোঁজে। এখানে একটা নাক দেখা যাচ্ছে, ওখানে একটা ঘোড়া দেখা যাচ্ছে, ওখানে একটা ভাল্লুক দেখা যাচ্ছে, ওখানে একটা পাখি দেখা যাচ্ছে। যতক্ষণ না দেখতে পাচ্ছে ততক্ষণ তার ঘুম হচ্ছে না, ভাত হজম হচ্ছে না, শান্তি পাচ্ছে না। এই অভ্যাসটাকে বাঙালিদের ত্যাগ করতে হবে। অনেক বছর ধরে বলা হচ্ছে, কিন্তু ত্যাগ করছে না, কারণ অভ্যেসটা খারাপ হয়ে গেছে তো। আর যার জন্য এখন সারাদিন রিল করে আর সারাদিন এইভাবে দেখে। সেই জায়গা থেকে একটা মনস্তাত্ত্বিক জগৎটিকে ও শোনার চেষ্টা করেছে, সেটা আমাকে খুব প্রীত করেছে, খুব আশ্চর্য হয়েছে। এবং এই চর্চাটা করতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে, সেটা হচ্ছে ডিসকোর্স করতে হবে, কথা বলতে হবে, আলোচনা করতে হবে। মানে এইটা নিয়ে এক ধরনের এক্সচেঞ্জ, যেটা আর কি বলে আমাদের এতে, যে আদান প্রদান করতে হবে। আদান প্রদানটা চলে গেছে, আড্ডা জিনিসটা আলাদা জিনিস, কিন্তু আদান প্রদানটা খুব জরুরি। তা নাহলে এর আলাদা করে বিভিন্ন দিক উন্মোচিত হবে না। এটুকুই বলা। নমস্কার, ধন্যবাদ।